রাম মন্দির বানিয়ে অযোধ্যায় বিজেপিকে জেতাতে পারে না, সে নাকি পশ্চিমবাংলায় বিজেপিকে জেতাতে এসছে। সে আবার দেখি পাশে একখানা বুলডোজার দাঁড় করিয়ে রেখেছে, ওখানে মিটিং করছে, মিটিং এর পাশে বুলডোজার দাঁড় করিয়ে রেখেছে। দেখুন, আমরা কথাটাকে কেউ খারাপ ভাবে নেবেন না। রাজনীতি হবে, যে যার দল আসবে, সভা করবে, মিটিং করতে চায় না করতে চায় বলবে, সেই সব আলাদা করে। কিন্তু বুলডোজার কাকে দেখাচ্ছ? বুলডোজার কাকে দেখাচ্ছ? তুমি উত্তরপ্রদেশ থেকে এখানে উড়ে এসে, তুমি উত্তরপ্রদেশ থেকে উড়ে এসে বাঙালিকে বুলডোজার দেখাবে, বাংলার মানুষকে বুলডোজার দেখাবে, পশ্চিমবাংলার বাসিন্দাদেরকে বুলডোজার দেখাবে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বুলডোজার দেখবো? হুমকি দিতে এসছো পশ্চিমবাংলায়, বুলডোজার চালাবে। আমরা বিজেপির কাছে আবেদন করছি, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন। আর 20 দিন পরে পশ্চিমবাংলার বিধানসভার ভোট বেরোবে। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও বিজেপি পশ্চিমবাংলায় জিতবে না। আর 20 দিন পশ্চিমবাংলায় বিজেপির আয়ু আছে। 20 দিন পরে বিজেপি আবার 5% ভোট পাওয়া পার্টি হয়ে যাবে। বুলডোজার দেখিয়ে রাজনীতি যদি যোগী আদিত্যনাথরা পশ্চিমবাংলায় করতে এসছে, বিধানসভা ভোটের পরে ওই বুলডোজার বিজেপির পার্টি অফিসারের মধ্যে চলবে যদি পশ্চিমবাংলায় বুলডোজারের হুমকি দিতে এসছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তোমার বুলডোজারের হুমকি।